কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? ওমা নাম হচ্ছে কতক্ষণ চলবে? সারা রাত্রি? সারা রাত যদি হয় আমি থাকবো, মাইকম্যান কাকু থাকবে, আর কমিটি দু একজন থাকবে, বাকি মোটামুটি মাঝখানে যারা দাঁড় করিয়েছে তারা থাকবে, বাকি আর আর চট ঘুরানোর দায়িত্ব যাকে দেওয়া আছে সে থাকবে, আর কেউ থাকবে না। বুঝেছ? ঘুম পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে, বাড়ি যাওয়ার চিন্তা হচ্ছে। থাক না, কেন মিথ্যে কথা বলছো? দেখতে পাচ্ছি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দূরের নাই দেখতে পারি, সামনে গুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা বাড়ি গেছে এক ঘুম হয়ে গেল, এবার বলে কি সারা রাত করো। ও মা, ঘুমের চিন্তা করছো, বাড়ি যাওয়ার চিন্তা করছো, যাও বাড়ি যাও, তবে এই বাড়ি যাও বা না যাও, ওই বাড়ি কিন্তু যেতে হবে। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করে ফেলেছ, সেই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। একটা কথা মাথায় রাখো, আজকে নাম চলছে, যারা সারা রাত বলছো না, আমি প্রত্যেককে বলছি, ঘুম পাচ্ছে, সবার পাচ্ছে, যার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, সেও চাইলে আজকে সারা রাত জেগে থাকতে পারবে। নাম চলছে, নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকার ক্ষমতা আছে, একদিন নাম চলবে, জাগতে চাইবে, বাস ওই জেগে থাকার ক্ষমতাটাই থাকবে না। হরি বল, হরি বল। সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা, হরি বল, হরি বল। আর এই দিনটা কখন কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে কেউ বলতে পারবে না। হাই, একটা কথা ভুলে গেছিলাম। ও দাদা, টাকা ধার নিয়েছো, কবে দেবে? আরে আগের দিন দেবো। আবার আগের দিন যাচ্ছ? আচ্ছা আগের দিন ঠিক টাইম মতো দিয়ে দেবো, চিন্তা করতে হবে না না, আমার টাকা ফেরত চাই। আরে বলছি তো আগের দিন দেবো। কালকে কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক দেবো, ঠিক দেবো। কালকে দেবে তো? হ্যাঁ। কতগুলো লোক সাক্ষী রইলো, কালকে কিন্তু দিয়ে দেবে আমার টাকা। হ্যাঁ দেবো। আমি শুনবো কালকে দেবে, একদিন পর দেবে, আর ও যদি বলে দেহটা ফেরত লাগবে, একদিন তো দূর, 1 সেকেন্ড শুনবে না। হরি বল, হরি বল। শুনবে? চাই তো বাস, এখনই চাই, আমার জরুরি কাজ আছে, আমার সংসার আছে, আমার সাধন ভজন হলো না, কিচ্ছু শুনবে না। এই জন্যই মহাজন যত্ন করে লিখেছে, এই খাঁচার ভিতর মা গর্ভবতী, খুব আনন্দ, সন্তান সম্ভাব্য এই তারিখের মধ্যে আসতে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর মৃত্যুর তো কথা বলাই যাবে না, এই খাঁচার ভেতরে কখন পাখি ঢুকবে আর কখনো বেরিয়ে চলে যাবে। এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মনা বেরি, ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মনা বেরি, আমি দিতাম পাখি পায়, কেমনে আসে যায়, মন তোর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়,
মন্তর কাচার ভেতর অচির পাখি কেমনে আসে যায়। আজকে সারাদিন সারা রাত ধরে কৃষ্ণ কথা চলছে, সারা রাত জেগে ছোট্ট কুবের পিতা মাতাকে সঙ্গে নিয়ে সেই নাম শুনছে। প্রভাত হলো, মা এবার বিদায় দাও আমায়, তুমি চলে যাবে বাবা, আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না? মাগো, আমরা যে গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার যে আমাদের অনুমতি নেই, তবু একটা দিন তোমার ভালোবাসার মায়ায় রয়ে গেলাম, আর মায়ায় বেঁধে রেখো না, এবার বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিয়েছে, ঠাকুর চৌকাঠটা পার হয়েছে, আর পেছন থেকে পদ্মাবতী মা আবার ডাক দিচ্ছে, ঠাকুর এ কি? পিছনে ডাকছো মা? পিছু ডাকা অশুভ, কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? সন্ন্যাসী ঠাকুর পেছন ফিরে তাকিয়ে দেখছি পদ্মাবতী মায়ের দুটো চোখ দিয়ে জল গড়িয়ে যায়। কাঁদছো? আমি কি তোমাকে ব্যথা দিয়ে ফেললাম মা? তুমি কাঁদছো কেন? ঠাকুর, এমন হতভাগিনী হয়ে পৃথিবীতে গোবিন্দ আমাকে পাঠিয়েছে। বৈষ্ণবকে সেবা দিলে দিতে হয় দক্ষিণা, সেই দক্ষিণা দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছু তোমাকে দিতে পারলাম না মা, কি দিতে পারলাম না? জগতে টাকা পয়সা অনেক পাওয়া যায়, কিন্তু তুমি যে ভালোবাসাটা দিয়েছো, সে ভালোবাসা যে 100 টাকা দিয়েও কেনা যায় না। কিন্তু ঠাকুর, তুমি যে বৈষ্ণব, আমি যে জানি বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। আমি গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে জন্মে আমাকে ধনীর ঘরে জন্ম দিও না গো। আমার অর্থের লোভ নেই, ধনীর ঘরে জন্ম নিয়ে যেন আমি প্রাণ ভরে ভক্ত সেবা দিতে পারি, তাই গৌর হরি। কেঁদো না মা, তুমি এমন ভাবে কাঁদলে যাই কেমন করে বলো? তোমাকে যে বিদায় দিতে ইচ্ছে করছে না। শোনো, চোখে জল মুছো, সত্যি করে বলো তো, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি সত্যিই দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমাকে দিতে পারবে? কি আছে আমার বলো, কি দেব তোমাকে? আছে মা, আছে। তোমার ঘরে এমন বহু মূল্যবান রত্ন লুকিয়ে আছে, যদি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যাবে। ভাবো, তোমার যা টাকা আছে দিলে হয়তো একটা শহর বড় লোক হবে, একটা গ্রাম বড় লোক হবে, কিন্তু পদ্মাবতী মায়ের ছোট্ট কুড়ে ঘরে যে ধন লুকিয়ে আছে, দান করে দিলে পুরো জগৎ ধনী হয়ে যাবে। কি বলছো তুমি? বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। কথা দাও মা, আমি যা চাইবো দেবে। আচ্ছা বলো না কি চাই? না, কথা দাও। কথা দিলাম, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। নিতাই গৌর হরি হরি। দাও মা, দাও, দাও মা, তোমার ভালোবাসাটা আমাকে দানে দাও। ভালোবাসা দাও মা, দাও, তোমার সর্বস্ব দাও, তোমার প্রাণ, প্রাণের গুণনিধিটাকে দাও। কি চাইছো তুমি? আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি চাও তুমি? মাগো, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমার
করো দান, যদি আমায় করো জগতে যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে প্রাণ। না বলো না, বলো না, বলো না, ওহে বৈষ্ণব ঠাকুর, আমার নয়ন নিধি আমার কোল হতে কেড়ে কেড়ে নিও না। কি চাইলে তুমি ঠাকুর, কি চাইলে? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মাওয়ালা পাখি কুমির ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। হায়, তুমি কি চেয়ে বসলে? ফিরিয়ে না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। দিতে পারি। মা তুমি কথা দিয়েছো, আমি পারবো। তাকিয়ে দেখো আশেপাশে মায়েদের কতগুলো করে সন্তান, যাও না যাও, তাদের মধ্যে থেকে একটাকে নিয়ে যাও। আমার যে একটাই, আমি মাগো, লোক 5টা সন্তান গর্ভে ধরতে পারে, 5টা সন্তান গর্ভে ধরা যায়, কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরা এত সোজা? চিন্তা করো তো মা, এত মানুষ তো মা হয়েছে, কতজন পেরেছে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে? দাও না, আমি আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দাও। যেই না সে ঠাকুর আঁচল পেতে ভিক্ষা চাইছে, পদ্মাবতী মা আঁচল পেতে বলছি, ঠাকুর আমি তোমার কাছে দানি নয়, আমি দান করতে চাইছিলাম, এতক্ষণ আমি দানি ছিলাম, একজন মা হয়ে আঁচল পেতে আমি তোমার কাছে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। আমার মাতৃত্ব আমাকে ফিরিয়ে দাও। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, ফিরিয়ে ফিরিয়ে দাও। বৈষ্ণব ঠাকুর হে হে, মা, তুমি যদি তোমার সন্তানকে না দাও,
আমি জগতের মঙ্গল করতে পারবো না। দাও মা। পাশে এসে দাঁড়িয়েছে কুবের, যত্ন করে মায়ের সাজিয়ে রাখা কুবেরের অঙ্গে থাকা অলংকার আদি কুবের ঘরে খুলে রেখে সে মায়ের কাছে করো জড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মা গো। ওগো মা, বিদায় নাও মা। আমার যে ডাক এসে গেছে, আর যে ঘরে থাকা যাবে না। খুবে আমাকে ছেড়ে তুই 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 চলে যাবি? যদি মাকে ছেড়ে সন্তান চলে যেতে চায়, মায়ের দেহ থাকতেও যে প্রাণ চলে যায়। যা, যদি আমাকে ছেড়ে গিয়ে তুই ভালো থাকতে পারিস তো যা। তবে শোন খুবে, আমি কিন্তু তোকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। আর দেখে যা, আমি আমার যে সন্তানকে নিজের প্রাণাধিক ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। মা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছি। শুধু তুমি একবার ভেবে দেখো, সবার ঘরে সন্তান আছে, সবার সন্তান কিন্তু জগৎ সেবায় লাগে না। সব মা পারে না নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে। কৃষ্ণ সেবায় যাবি, বাধা দিতে তো পারবো না, যা। তবে আমি জীবনে কাউকে কোনোদিন কথা দিইনি যে তুমি যা চাইবে দেব, এরকম কথা আমি কাউকে কোনোদিন। আজকে প্রথমবার দিয়েছি, আর দেখ একবার দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, সব শেষ হয়ে গেল। আবার কথা দিচ্ছি তোকে কুবের, কথা দিলাম, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল কি চাস? মা, যদি কিছু দেওয়ার থাকে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। যদি পর জনম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যেন আমি তোমারই গর্ভে আসতে পারি। তাই গৌর হরি হরি হরি। অনেক সাধনা করলে মা তোমার মতো মায়ের গর্ভে জন্ম পাওয়া যায়। যে মাতৃগর্ভে জন্ম নিলে বৈষ্ণব কামনা করে জগৎ সেবা করা যায়, আমি যেন সে মায়ের গর্ভে জন্ম জন্ম আসতে পারি। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে। দামতী মা ঘরের মধ্যে প্রবেশ করে গোবিন্দের দুটো চরণ চটিয়ে ধরে বলে, ওগো দয়াময়, তুমি জানতে সন্তান দিয়ে যদি কেড়ে নেবে, কেন দিয়েছিলে? না পাওয়ার যন্ত্রণা অনেক শ্রেয় পেয়ে হারানোর যন্ত্রণার থেকে ছিল না। ভেবেছিলাম কপালে নেই, কিন্তু তুমি দিয়ে মায়ায় জড়িয়ে মনে করে কাঁদিয়ে চলে গেলে। বলতে পারো কি চাও তুমি? কি তোমার কেমন মহিমা? দয়াময়, কৃপাময়,
এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা কারে কাদা, তুমি কারে হাসা তুমি কারে কাদা, তুমি কারে হাসা কারে কাদা, তুমি কারে হাসা তুমি কারে কাদা, কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, তাই গুরু এই কি তোমার লীলা কৃপাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। সন্তানকে বিদায় দিয়ে পিতামাতা নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর ছোট্ট কুবে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করতে করতে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে নির্দেশ দিলেন, সন্ন্যাসী ঠাকুর যাও ভীমা নদীর জলে গিয়ে স্নান করে এসো। ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ভীমা নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো। যেই না দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন কুবেরের। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কুবের এবার প্রণাম করছে সন্ন্যাসী ঠাকুরকে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার একা বড় ভয় করছে ঠাকুর। কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, আর তোমার ভয় পেলে চলবে না, আমি তোমার সঙ্গেই আছি। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়,
তবে কি নাম আমার? কি নামে চিনবে আমাকে জগৎ? কি পরিচয় হবে আমার? তোমার নাম, তোমার নাম কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দারে দারে, কলির জীবের দারে দারে, তুমি বেলাবে আনন্দ। কলির জীবের, কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। কানাই কোথায় গেল? বলরাম, তাই তো দুটো হলো, বিশ্বরূপ কুবের। বিশ্বরূপ সংক্রান্নপুরী হয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে কৃষ্ণ নামটা আগে দিল। কেন? যতক্ষণ না কোনো জীবের কৃষ্ণ মন্ত্র হচ্ছে ততক্ষণ দেহটা অপবিত্র থাকে। কৃষ্ণ মন্ত্র নিয়েছে, কুবেরের দেহটা পবিত্র হয়েছে, আর ওই সংক্রান্নপুরী কুবেরের দেহে বিলীন হয়ে গেলে, তার মানে 150 ভাগ হয়ে সে আবার 100 পরিণত হলো, পূর্ণ শক্তি পেল কুবের। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সব ঘটনা মনে পড়ে যাচ্ছে। ভাই কোথায়, ভাই কোথায় করতে 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 ঘুরতে ঘুরতে এলো মথুরায়। বিভিন্ন তীর্থ ঘুরে ঘুরে মথুরায় এসেছি। মথুরাবাসীকে বলছে, মথুরাবাসিনী, তোমরা কি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায়? মথুরাবাসিনী মনে মনে চিন্তা করছে, বেটা পাগল, কানাইকে খুঁজছে কি? আরে পাগল না, আসলে কি হয়েছে জানিস? বাংলা থেকে এসেছে তো, ব্রজবুলি ভাষা, আর এটাই তো বাংলা ভাষার মানুষ, যে বাংলা থেকে এসেছে না, বলতে পারছে না বাঁকে বিহারি দর্শন করতে যাবে, বলছে কানাই কই, তা দেখিয়ে দিয়ে বৃন্দাবনের পথ। তাই কি করেছে মথুরাবাসিনী বলছে, ঠাকুর তোমার ভাই তো এই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। মথুরা থেকে 10 কিলোমিটার বৃন্দাবন, যাও বৃন্দাবন চলে যাও, বৃন্দাবনে গেলে তোমরা তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। কি গো, কৃষ্ণকে খুঁজতে যাবে তো? যাবে তো বৃন্দাবন খুঁজতে? তাহলে তাই চান এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে কৃষ্ণকে খুঁজতে। চলুন আমরাও চলেছি, যাবো সবাই মিলে বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজতে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
শ্যাম মুরলি বাজায় মুরলি দাই হরে হরে মুরলি বাজায় বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই মুরলি বাজাই গো রাধে মুরলি বাজায় বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে বৃন্দাবন যাবো বললাম, তো সবাই মিলে যদি যাই সবার হাত থাকবে না। এত রাত হয়ে গেছে, একা একা যাবো নাকি? একা একা যাবো না, সবাই গেলে যাবো, না হলে বন্ধ করে দেবো। সবাই যাবে? সবাই? তো সবার হাতগুলো লাগবে না। বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখী গান নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন কমল বন, দেখো তাল বন আছে তমাল বন আর নির্মল। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। উলু ধরে তোমাল আর নিধুব মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বৃন্দাবনে যেতে রাজি তো? সবার হাতগুলো দেখবো যারা যারা বৃন্দাবনে যাবে একসঙ্গে সবাই। হরি বল হরি বল, উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। কাকে খুঁজতে যাচ্ছি গো? কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে। তাকে ডাকলে তো খুঁজে পাওয়া যাবে, তো ডাকো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই। বৃন্দাবনে। 84 কোষ বৃন্দাবন। হ্যাঁ গো, কৃষ্ণকে খুঁজবে তো? ভালোই তো এতক্ষণ বসে রইলে, এবার একটু খাটাখাটনি করো নাকি? তার চারদিকে লোক মানুষজন আছি, চারদিকে সব চার ভাগ হয়ে যাও। যারা আগে কৃষ্ণকে খুঁজে পাবে অন্য দলকে ফোন করে দেবে, সবাই এক জায়গায় চলে যাবে, সুবিধে হবে না? বৃন্দাবন তাই চার কৃষ্ণকে খুঁজছে, কানাই 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 বলে বৃন্দাবন পুরো তোল পার করে ফেলেছে। আরে থাকলে তো পাবে। অবশেষে কোথাও খুঁজে না পেয়ে গিরি গোবর্ধন পর্বতে উঠে হাতে একটা বড় প্রস্তর খণ্ড নিয়েছে। কানাই, এতদিন তোকে ডেকেছি ভাই, আর ভালো লাগছে না, আর আমি পারছি না, এই আমার শেষ ডাক। হয় আমার ডাকে তুই সাড়া দিবি, না হলে এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে এই মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এখন কৃষ্ণ কোথায় গো? কৃষ্ণ এখন কোথায়? বৃন্দাবনে, নদিয়া। বৃন্দাবনে খুঁজলে কোথাকে পাবে? এখন প্রস্তর খণ্ড নিয়ে মস্তকে ডেকেছে, আসে। আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলবে। ও ঠাকুর, আহা করো কি, করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে তুমি? আমার হাত ধরলে তুমি আমাকে চেনো? শোনো, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার হাত ধরেছ? ঠাকুর, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো? কেউ কি পারে তোমাকে চিনতে? তবে নিত্যানন্দ চিনাই যারে, সেই তো চিনিতে পারে। তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো, তুমি আমাকে চেনো? কেন চিনবো না? তুমি যখন আমাকে চেনো, আমার ভাইকেও তার মানে তুমি চেনো? কেন চিনবো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রস্তর খণ্ড ফেলে দিয়ে জড়িয়ে ধরেছে ব্যক্তিকে। আসলে কি হয়েছে জানো? আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে এমন কাণ্ড করতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, তাহলে তার কোনো চিন্তাই নেই। বলো না, আমার ভাই কোথায়? আমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া। নদিয়ায় গিয়ে দেখো, তোমার ভাই কানাইকে তুমি পেয়ে যাবে। সত্যি সত্যি। জানি না ভাইয়ের সঙ্গে কবে দেখা হবে, তবে এই যে ভাইয়ের সন্ধান পেলাম, এতেই হৃদয়টা অনেক শান্তি পেল। আচ্ছা, তুমি কি বলতে পারো আমার ভাই কি আগের মতোই আছে? না, বদলে গেছে গো। বড় হলে তো সবাই পাল্টে যায়। কিরকম পাল্টানোর কথা বলছো আমাকে একটু খুলে বলো। এই যেমন ধরো, আমার ভাই গায়ের রংটা কেমন? কালো। ভাই খুব কালো ছিল, এত কালো, এত কালো যে তার নামই পড়ে গেছে কালী। কালুয়া বলে ডাকতে ভালো লাগে বলো? আমার ভাই কিলো কালো। তা এখন তো কত সব বেরিয়েছে, একটু ফর্সা টর্সা করতে পেরেছো? এই যে ফর্সা করতে পেরেছো, তা আমার ভাই কি সেরকম কালোই রয়ে গেল গো? হ্যাঁ, কালোই রয়ে গেছে। ও এই চিন্তা তোমার? না গো না, তোমার ভাই আর কালো নেই। কালো নেই? কি হয়েছে গো? কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার 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 গৌর হয়েছে, ওই না ব্রজ ছিঁড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে। কি মজা!
বলে দেব আমার ভাই আর কালো নেই। এই যে আর একটা কথা বলবে, কি বলো? এই যে আমার আমার ভাই না, কি গো, হ্যাঁ, বাঁকা, সোজা ওই দাঁড়াতেই পারে না। আমরা সবাই সোজা হয়ে দাঁড়াবো, বেঁকেই দাঁড়ায়, সেরকম বাঁকাই আছে, একটু কি এদিক ওদিক করা যায়নি। ও এই চিন্তা, একটু এদিক ওদিক কি আর একটু মাগনি, সে কি বলো গো? হ্যাঁ গো, কি হয়েছে, কি হয়েছে গো? কি হয়েছে জানো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়া এসে, বাঁকা কানাই সোজা হয়েছে, রোজ ছেড়ে নদিয়া এসে, বাঁকা কানা এবার সোজা হয়েছে, রোজ ছেড়ে নদিয়া এসে, বাঁকা কানা এবার সোজা হয়েছে। কি মজা, আমার ভাই আর কালো নেই আর বাঁকাও নেই, বেশ হয়েছে। আর একটা কথা বলবো, বলবো, দেরি হয়ে যাচ্ছে, বলবো, বলবো না, বলতে পারি, একটা শর্ত আছে, মানবে তো? কানে চাপা দাও তাহলে বলবো। এটা গোপন কথা, সবাইকে শুনতে নেই, তাই কানে চাপা দিয়ে দাও তাহলে বলো। আরে গোপন কথাটাই তো বেশি করে শুনতে হয়। আর তো লোক শুনছে, আমি বলবো কি করে? কানে 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 বলবো। শোনো শোনো শোনো, কাছে টেনে কানে কানে বলছে, বলো না গো, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, কি তখন দিয়ে করে কিনা করে কিনা করে কিনা কি করে বলতে হবে তো? সবাই শুনছে তো বলবো কি করে? কেউ চাপা দেয় না। আরে কানের কাছে মুখটা দিয়ে ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম গলাটা জড়িয়ে কাছে টেনে কানে কানে বলছে, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, সেই করে কিনা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই, হরি হরি ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, যে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন রোজে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজ যেমন নদিয়া তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। বাবা যেভাবে আমার ঘাটটা ধরে টানাটানি করছি রে, জানি কি নাই কি বলবে। তোমার ভাই যে চোর কি জানে না? সবাই জানো তো কৃষ্ণ চোর, লুকিয়ে বলার কি আছে? সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি, না জানলে কি আর লুকিয়ে বলতাম? কি পাগল। আচ্ছা মা, যেটা সবাই জানে সেটা লুকানোর কিছু আছে কি? যেটা জানে না সেটা লুকোচুরি করলে ঠিক আছে, বলে সবাই জানে বলেই লুকোচ্ছি। তুমি কি পাগল? তুমি বোঝো না, এই বৃন্দাবনে তো কম ক্ষতি করেনি। শুধু যদি চুরি করতো বেঁচে যেতাম, যার ঘরে নবনী চুরি করেছে তার নবনীর সব ভাণ্ড ভেঙে, আর তখন তো ভাইয়ের বুদ্ধিতে ছুটে ছুটে পালিয়ে যেতাম। এখন যে জানতে পারে যে তাদের ঘরে ভাণ্ড ভেঙেছে, তার দাদা আমি ক্ষতিপূরণ কার থেকে নেই, এখন তার ছুটে পালিয়েও যেতে পারবো না। তা আমার ভাইয়ের জন্য কি এখনো ওই রকম এর বাড়ি আর তার বাড়ি ছুটতেই হবে? আমার ভাই কি সেরকম চোরই রয়ে গেছে? না গো না, তোমার ভাইয়া চোর নেই। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, চোর নেই? হ্যাঁ গো, চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায়? আমার কৃষ্ণ চোর, গৌরহরি কি চোর? গৌরহরিও চোর। বলছে বৃন্দাবনে করতো ব্রজগোপীর বসন চুরি আর নবনী চুরি, নদিয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি। নেতাই হরি হরি। না গো না, তোমার ভাই আর চোর নেই। কি হয়েছে গো? তোমার ভাই সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানা এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানাই সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানা এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা
হয়েছে। তোমা বিহনে তোমার ভাইও বড় কষ্ট পাচ্ছে। আর কথা নয়, যাও নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পাবে। আজকে বৃন্দাবন থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলেছে নদিয়ার পথে। প্রশ্ন রইল, যে নিতাই চাঁদকে কেউ চিনতে পারলো না, যিনি এতগুলো কথা বলে দিতে পারলেন, তিনি মহাপ্রভুর দীক্ষাগুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষাগুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হলো নিতাই চাঁদ। এতক্ষণ তার সঙ্গে কথোপকথন, এইবার তিনি চললেন কোথায়? নদিয়ার ঊর্ধ্বশ্বাস বৃন্দাবন পরিত্যাগ করে ছুটে চলেছে নদিয়ার। জগ জন তারণ কারণ ধার। বলো ধরে ধরে। আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ রায়। আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ রাম। জগ জন তারণ কারণ ধার। বলো ধরে বলো ধরে নিতাই গৌর হরি হরি সুরধ্বনি গঙ্গা। ভোর রাত, সুরধ্বনি গঙ্গার তীরে বসলেন নিতাই চাঁদ। চিন্তা করছে নদিয়া তো অনেক বড়, শুরু করবো কোনখান থেকে? আজ আমি বড় ক্লান্ত, এই সুরধ্বনি গঙ্গার ঘাটে বসলাম। এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, আর গঙ্গায় ঘাটে আসতে হয় না, পুকুরেও আসতে হয় না। তখনকার দিনে তো খেতে হলেও নদীর জল, স্নান করতে হলেও নদীতে, রান্নার জল আনতে হলেও নদীতে। সবাই তো গঙ্গার ঘাটে আসবে, সবাইকে জনে জনে জিজ্ঞেস করব, কেউ না কেউ ভাইয়ের খোঁজ ঠিক দিতে পারবে। আর যদি কেউ দিতে না পারে, তখন ওই নদিয়ায় ঘুরে ঘুরে খবর নেব। দাঁড়িয়ে আছে নদিয়ার ঘাটে, আর ভোর হয়েছে। যেই না ভোর হয়েছে, একদল বৈষ্ণব খোল করতাল সঙ্গ নিয়ে নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার ঘাটে স্নান করতে আসছে। তারা কি গাইছে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ও ভাই, কৃষ্ণকে ডাকলে তো আরেকজনকে ডাকতে হবে গো। সে কে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম। কেন ডাকবো দুজনকে? আমরা তো কলির জীব, আর একজনকে ডাকলে যখন কলিকালে দুজনকে পাওয়া যায়, কেন ডাকবো একজনকে? কে গো? একজনকে ডাকলে দুজনকেই পাওয়া হয়ে যাবে। গোবিন্দের গৌ রাধারানীর রাধা নিয়ে হলো গোরা। গৌর হরিকে ডাকা গেলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যাবে। সবাই মিলে ডাকবো, ডাকবে তো? ভজ গৌরাঙ্গ লহ, ভজ গৌরাঙ্গ। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
জন আমার হায়, ও গো সে জন আমার সে জন আমার হায়, সে জন আমার আমি হই তার রে ভজ গৌরাঙ্গ তাই রূঢ় হরি হরি বল। নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একদল বৈষ্ণব নাম গাইতে গাইতে আসছে, আর নিতাই চাঁদ ছুটে গিয়ে দলের মধ্যে একজনকে জড়িয়ে ধরেছে। যাকে জড়িয়ে ধরেছে সে চিৎকার করে বলে উঠছে, কে কে তুমি? চিৎকার করে উঠেছে, কে? জড়িয়ে ধরেছে। আর যিনি বদল পানে তাকিয়েছে তার রূপ দর্শন করে স্তম্ভিত হয়ে গেছে। কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? আমি কে তুমি জেনে কি করবে? তুমি কে? আমার নাম নন্দন, নন্দন আচার্য। নন্দন, তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এই সেই বৃন্দাবনের বলরাম, আমার গৌর হরির দাদা। কেন চিনবো না? খুব ভালো করে চিনি। চিনো? দেবে আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? দেখা করিয়ে দেবো বললেই কি দেখা করিয়ে দেওয়া যায় নাকি? নদিয়াটা কত বড় বলো তো? তা তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয়? চিন্তা করুন, নন্দন সুরধনীতে স্নান করবে, যতজন এখানে ভক্ত আছে প্রত্যেকে বাড়ি যাবে, তুলসী তলায় জল অর্পণ করবে, সেবা দেবে, আসবে গৌরহরির কাছে। গৌরহরির সঙ্গে তারা বেরোবে কোথায়? সকালবেলা কোথায় বেরোয় গো? নগর ভ্রমণে। তাহলে গৌরহরির সঙ্গে নন্দনের প্রতিদিন দেখা হয়। সে কিন্তু বলছে নদিয়া কি ছোট, রোজ কি দেখা হয় নাকি? কেন বললো মিথ্যে কথা? বাহ, বলে যদি বলে দিয়ে একটু পরেই দেখা হবে তাহলে নিতাই চাঁদ তো চলে যাবে, এমন দয়ালকে কি আর বাড়িতে নিয়ে গিয়ে একটু সেবা দিতে পারো? রোজ দেখা হয় না, বলে কি হবে? কি আর হবে? যদি তোমার দেখা করার ইচ্ছে থাকে চলো আমার বাড়িতে, আমার বাড়িতে গিয়ে থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো, তোমার ভাই এসে তোমাকে নিয়ে চলে যাবে, তোমার ভাই আমাকে চেনে, আমার বাড়ি যাবে। কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? কথা দাও, যতদিন না তোমার ভাইকে তুমি খুঁজে পাচ্ছ আমার বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। বেশ, তাই হবে। যতদিন না ভাইকে খুঁজে পাবো তোমার গৃহ পরিত্যাগ করবো না। ছাড়ো, স্নানটা করি। সুরধনী গঙ্গার ঘাটে স্নান করে ভক্তদেরকে বলছে তোমরা তাহলে গৌরহরির কাছে যাও, আজকে আমি আর যাবো না। সবাই চলে গেল। নন্দন নিতাই চাঁদকে নিয়ে এলো নিজের গৃহে, বাড়িতে থাকে। নন্দন, ও নন্দন, অনেক বেলা হলো, কিছু সেবা দাও। সেবা? থাকার দায়িত্ব নিয়েছি, খাওয়ার দায়িত্ব নিইনি। সে কি গো, থাকতে দেবে, খেতে দেবে না? কি খেতে দেবো বলো ঠাকুর? আমি একটা তুলসী পত্র আর এক গ্লাস গঙ্গার জল সেবা দি গোবিন্দকে, আর একটি তুলসী পত্র এক গ্লাস গঙ্গার জল খেয়ে আমার সারাদিন। আমরা শুধু দিনে খাই আর খাই, সকালে চা বিস্কুট না হলে মাথা ধরে, বেলায় একটু মজলিস করে টিফিন চাই, দুপুরবেলা 4-5টা ব্যঞ্জন চাই, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু পকোড়া চাই, আর রাত্রেবেলা তো একটু চাই। সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে সংসার। একটি তুলসী পত্র আর এক গ্লাস জল। যদি তুমি সেবা নিতে যাও, ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক আমার। থাকতে দিয়ে এখন বলছে তুলসী পাতা খাও, ওসব হবে না। আমাকে রেখেছো মানে সেবা আমাকে দিতে হবে।
কি করে সেবা দেবো? আমার কি আছে ঘরে? কেন কিছু নেই যখন, থাকতে যখন দিয়েছো, ভিক্ষা করে এনে আমাকে সেবা দেবে। কেউ এখানে ভিক্ষা দেয় না। দুয়ারে দুয়ারে যাবে, আঁচল পেতে বলবে নিতাই চাঁদের সেবা দাও, ভিক্ষা দাও, দেখি তোমাকে কে কেমন করে ফিরিয়ে দেয়। এত বড় কথা, দেখি তোমার নামের কত মহিমা। এই নিলামে ভিক্ষার ঝুলি, দেখবো তোমার নামের মহিমা কত। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আঁচল পাতে, নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও, সেই আঁচল ভরে দেয়। ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন হয়, গোবিন্দ সেবা হয়, নিতাই চাঁদের সেবা হয়, নন্দনেরও সেবা হয়। ভালোই দিন কেটে যাচ্ছে। গৌরহরিকে আর খবর দিল না। গৌরহরি প্রভাত কালে উঠে বলছে, ভক্তগণ আজকে আমরা নগর ভ্রমণে যাব না। কেন? আজকে প্রভাতকালে দর্শন করেছি নদিয়ায় এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তোমরা কি কেউ জানো তিনি কোথায় আছেন? দয়াময়, মহাপুরুষ নাকি বলতে পাগল এসেছে। পাগল হলে কি হবে? দেখতে না ভারী সুন্দর। দেখতে নয় ভারী সুন্দর বুঝলাম, পাগল বলছো কেন? বলে বলবো না, যাকেই ডাকে তাকেই ধরে ধরে বলে ভাই কানাই কোথায়? কোথায় আছেন তিনি? নন্দনের ঘরে। অদ্ভুত। গৌরহরি শোনো, যেদিন থেকে ওই পাগলটা নদিয়ায় এসেছে, নন্দনা তোমার কাছে আসে না। আবার যে নন্দন সারাদিন নাম করতে করতে খাওয়া ভুলে যেত, সেই নন্দন এখন নাকি দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করে, কোন নিতাই চাঁদের নাম করে। এত বড় সংবাদ আমাকে দিলে না কেন? চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির। নন্দন তখন প্রভাতকালে তুলসী তলায় জল অর্পণ করছে। ভাব, গৌরহরিকে দেখে চিৎকার করে উঠলেন, হে কি, কে কোথায় আছো? দেখে যাও, আমার ঘরে গৌরহরি এসেছে, দেখে যাও। নন্দন, তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে? অতিথি কই না তো। সত্যি করে বলো। আরে বাবা বলছি, বলতে দেবে তো। অতিথি নয়, আমি চিনি না। ওই কানাই কোথায়, কানাই কোথায় বলছিল, তাই নিয়ে এসে বাড়িতে রেখেছি। তুমি দেখা করবে? হ্যাঁ, কোথায় আছেন তিনি? যাও, ওই ঘরের মধ্যে আছে, এসো আমি নিয়ে যাচ্ছি। নিতাই চাঁদ ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে আছে, যাও। নন্দন, আমি ঘরের মধ্যে প্রবেশ করছি, যতক্ষণ আমি বাইরে আসি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও নয়। বেশ, আমি দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, কেউ প্রবেশ করবে না। যাও, তুমি যাও, ভেতরে যাও। ভেতরে প্রবেশ করেন। গৌরহরি দেখছে দাদা ধুলায় কড়াকড়ি দিচ্ছে। ভাই, কবে পাবো তোকে? কবে আসবি তুই? দাদা। কে তুমি? আমায় দাদা বলে ডাকছো কেন? আমি আমার ভাই কানাই দাদা, তোমার দাদা নয়। চিনতে পারছো না আমায়? শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন গৌরহরি। ভাই, আমার ভাই, ভাই কানাই। চুপ! ওই কানাই নামে আমাকে আর দেখো না। কেন? কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না না কেউ জানে না, কেউ জানে না। আমি যে সেই ব্রজের কানাই, 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 কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই বলে নদিয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। ও তাই বল। আর একটা মজার বিষয় আমি বলবো, তুই শুনবি ভাই। কি বলো? এই আমাকেও না, দেখ না, এই আমাকেও না, না না কেউ চেনে না, কেউ চেনে না না কেউ চেনে না। কেউ চেনে না। আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের কানাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। সবাই বলে পাগলা নিতাই, তাই ওর হরি হরি বল। ব্রজের বলাই, কেউ জানে না। কেউ
দাদা, তোমার আমার মধ্যে যে কথা হলো তোমার আমার মধ্যেই থাকবে তো, চার দেওয়ালের বাইরে যেন না যায়। এই কেউ কিন্তু বাইরে বলবে না, ঠিক আছে? এইখানেই থাকবে কিন্তু, এই কাউকে বলবো না। শোনো দাদা, পরে সব কথাটা হবে, এখন বাইরে চলো, অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাইরে ভক্তরা আছে, যা কথা হবে বাড়িতে গিয়ে হবে, কিন্তু এই কথাটা কেউ যেন না যায়, ঠিক আছে ভাই? তুই বলবি না কাউকে? না না আমি বলবো না। তুই বলবি না তো? না না আমি বলবো না। সব একদম প্ল্যান ভেতরে রেডি হয়ে গেছে। দরজা খুলে বাইরে এসেছে, হুঙ্কার করে উঠলেন গৌরহরি, নন্দন কি করছো নাকি তুমি? এত বড় স্পর্ধা তোমার! নন্দন কি করছে? কান পেতে শুনছে। কি হলো কি হলো? তুমি তুমি রেগে গেলে কেন? আমি কি করেছি? কি করেছি মানে? তোমাকে না নিষেধ করলাম? হ্যাঁ নিষেধ করেছো তো আবার মুখে মুখে তর্ক? আরে বাবা, তুমি তো নিষেধ করে গেলে, তুমি যতক্ষণ না বাইরে আসবে কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। আমি না সব শুনে ফেলেছি। সব শুনেছো মানে? কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকা সর্বনাশ, আর এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশম, এই তো নবদ্বীপুরা। তুমি বোধের বাকাশম, এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশম, এই তো নবদ্বীপুরা। কানাই গলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। দেখো তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে হলো, তাই গৌর হরি হরি বল। ব্রজের কানাই বলাই এবে হলো গৌরী তাই, ব্রজের এবে হলো গৌরী, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। সারা নবদ্বীপে খবর ছড়িয়ে গেল, গৌরহরির দাদা ফিরে এসেছে, গৌরহরির দাদা ফিরে এসেছে। আচ্ছা মায়েরা একেবারে প্রথমে চলে যান, গৌরহরির দাদার নাম কি ছিল? সচি মায়ের সন্তান, যার নাম? আচ্ছা আপনি আমি লীলা শুনলাম বলে এত কিছু ঘটনা ঘটেছে, আপনি আমি জানলাম, মা কি করে জানবে যে এত কিছু ঘটে গেছে? মা যেই না শুনেছে সচি ঠাকুরানী যে গৌরহরির দাদা, তার মানে আমার হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে, পাগলের মতো ছুটতে ছুটতে আসছে নন্দনাচার্যের ঘরে। কোথায় কোথায় আমার ছেলে? নিতাই চাঁদকে দেখে জড়িয়ে ধরেছে। বাবা তুই ছাড়া তোর ভাইয়ের কি আছে বল? আমিও তো দুদিন পর চলে যাব, কে দেখবে তোর ভাইকে? আমাকে ছেড়ে তুই যেতে পারলি, ভুলে যেতে পারলি? মা, মাকে কি কখনো ভোলা যায়? তাই তো ফিরে এলাম, আর কথা দিচ্ছি ভাইকে ছেড়ে আমি আর যাব না। গৌরহরি জেনা নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, গৌরহরি পাশ থেকে বলছে, ও হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে তো? যতই হোক আমার তো এবার ভালোবাসা কমবে না। না 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 গো, ভালোবাসা কারো কমবে না, তোরা দুজন আমার দুই নয়নে মনে। আজকে নন্দনাচার্যের ঘরে বসলেন সচি মাতা, সচি মায়ের কোলের এক পাশে গৌর চাঁদ আর এক পাশে নিতাই চাঁদ। এই প্রথম নদিয়াতে গৌর নিতাই দুই ভাই রূপে প্রকাশিত হলেন। আসেন আমরাও সবাই মিলে একত্রিত হই, আমার নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম মিলনটা দর্শন করি। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ওই না ভক্ত গানে বদন ভরে রাধে রাধে বলা, ভক্ত গণ বদন ভরে
জয় রাম